হ্যালো বন্ধুরা, তো আজ সানডে কে কী করছেন অবশ্যই জানাবেন। আর আমি কি করছি এখন ভাবছেন? অদ্ভুত ব্যাপার, রান্নাঘরে এখানে কী করছি। আজকে আমার কাজ হচ্ছে, সানডেতে আমি একটা করে কাজ রাখি, মানে বাড়ির কাজ বাজ ছাড়াও একটা কোনো কাজ রেখে দিই, যাতে যেগুলো আমি অন্য সময় করতে পারবো না, তো সানডেতে সময় থেকে করতে পারবো। তাতে কাজ হচ্ছে আমার এটা ক্লিন করা। তো প্রথম হচ্ছে ইউটিউব থেকে করতাম, জানতাম না কি ব্যাপার কি সিস্টেম, তো এখন নিজেই করে নিই, একাই করে নিই, কাউকে লাগে না আমার, কেউ ক্লিন করে নিই। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে এটা খুলে নিতে হয়, এই নাটগুলো খুলে নিতে হবে এরকমভাবে। এইভাবে বসে না করলে খুব অসুবিধে হয় আর কি, লাগে খুব, হাতে খুব লাগে, ঘাটটা বাকি রাখতে হয়, খুব অসুবিধে হয়। তো একেবারে যেদিনকে চিমনি পরিষ্কার করি সেদিনকে একেবারে এগুলো সব পরিষ্কার করে নেবো একেবারে। তো কেরোসিন তেল দিয়ে ক্লিন করতে হবে। তো কেরোসিন তেল নিয়ে চলে এসেছি, এর মধ্যে আছে, কি অবস্থা দেখবেন ভেতরটা। দেখুন দেখুন কিভাবে তেল হয়ে গেছে, তেল। ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, বাট কি অবস্থা। তো আমি এখন পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি কীভাবে মানে কীরকম পরিষ্কারটা হয়েছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ এখন পরিষ্কার করা মানে পুরো হাতটা পুরো তেল হয়ে যায়, বারবার ফোনে হাত দিতে পারবো না, তো পরে দেখাচ্ছি ক্লিন করার পর। কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতে হয় বন্ধুরা। কেরোসিন তেল হাত করলে বারবার ফোনে হাত দিতে পারবো না বলে এই জন্য ফার্স্টে দেখে নিলাম, এরপরে আর হাত দিব না ফোনটাতে, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমাকেই সব নিজেকে করতে হয়। আগে একটু কেরোসিন তেলটা পুরো মাখিয়ে, পুরো মাখিয়ে মানে বাটার রুটি বাটারের মতো মাখিয়ে নয়, পুরোটাই মানে কেরোসিন তেল পুরোটা এইভাবে কাপড় দিয়ে লাগানোর পর কিছুক্ষণ রাখার পর তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। তো চিমনিতে সাবান ইউজ করা যায় না, বলে গেছিলো যখন প্রথম সার্ভিসিং এসেছিলো যে কেরোসিন তেল দিয়ে ক্লিন করবে, আর যেগুলো তেলটাই ভেতরে হয়ে থাকে ওইটা তখন সাবান ভীমবার দিয়ে বা এগুলোতে পরিষ্কার করতে পারে। বাইরে পুরোটা ক্লিন করার জন্য কেরোসিন তেলই। তো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সব, দেখুন একদম চকচক করে দিয়েছি, একদম পরিষ্কার, আয়নার মতো চকচক করছে। লেগে গেল প্রায় 45 মিনিট লেগে গেছে, 1 ঘন্টার কাছে। আর এগুলো পরিষ্কার করে নিয়েছি সব, এগুলো শুকোক তারপর লাগাবো, না শুকোলে তো হবে না, এগুলো রেখেছি। আর এটা এখানে লাগিয়ে দেবো। কমপ্লিট, আজকের মতো কাজ কমপ্লিট। এবার শুধু আগে স্নান করব, পুজো দেবো, তারপর রান্না করব। চটচট করে নিই তাড়াতাড়ি, মানে ভাতটা করে নিয়েছি সকালে, তো তরকারিটা হয়নি আর কি। তো যেহেতু পুরো ঘেমে গেছি, পুরো নোংরা, কেরোসিন গন্ধ গাতে বেরোচ্ছে পুরো, একদম তেল চিটচিট করছে। ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য আমাকে বারে ফোন ধরতে হচ্ছে, তো তাই আমি পুরোটা ধরতে পারলাম না ক্যামেরা। তো এই পর্যন্ত হয়ে গেছে কমপ্লিট। এবার সব স্নান করবো, পুজো দেবো, তারপরে তরকারি করবো আর কি। তো এই পর্যন্ত।